আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমার এখানে এগুলো হইলো বর্ষাকালীন মরিচ। এই যে দেখুন আমার এই মরিচ গাছে কিভাবে মরিচ আসতেছে। এগুলো কিন্তু বর্ষাকালীন মরিচ, ফুল বর্ষাতে এখানে মরিচ থাকবে। কিবা এখানে আরো আছে, এই যে বেগুন, এখানে বেগুন আছে, সারা বেগুন, এইখানে আছে সারা বেগুন, বড় বেগুনও আছে। তাই এখানে বিভিন্ন রকমের চাষাবাদ আমি করছি। এই যে দেখুন এখানে আরো চাষাবাদ আছে। এই যে এখানে বেগুন গাছে ফুল দিয়ে দিছে। এই যে দেখুন এখানে বেগুন গাছে কি ফুল দিছে, সুন্দরভাবে বেগুনও আসতেছে, অনেকটা বেগুনে আসতেছে। এই যে এখানে বেগুন ধরতেছে দেখেন, তারপরে কিভাবে সুন্দরভাবে, কারণ এগুলা সম্পূর্ণ বর্ষাকালীন চাষাবাদ। আবার এখানে যে পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছটা কিন্তু পুরুষ পেঁপে গাছ। আমার অনেকটা গাছ কিন্তু পুরুষ হয়ে গেছে, অনেকটা পেঁপে গাছে পুরুষ হয়ে গেছে। তাই এখানে যে বেগুনগুলো আছে, আমি অনেক বেগুন আজকেও কিন্তু আমি বেগুন কাটছি। এই যে বেগুন গাছ অনেকটাই জায়গা লইয়ারে এখানে এই ছড়িয়ে গেল। তারপরে এখানে এই যে দেখুন এখানে আমার এটা হলো টপ লেডি। এই পেঁপেগুলো এগুলো হলো টপ লেডি, এগুলো হলো টপ লেডি। 15 ইঞ্চি থেকে কিন্তু পেঁপে ধরা শুরু হয়ে গেছে। তাই এই বর্ষাকালীন অনেক কিছু আছে। আমি যে মরিচগুলো দেখাইলাম এটা কিন্তু বিজলি প্লাস 2020। আপনারা বর্ষাকালীন মরিচ, তারপরে পেঁপে, বেগুন, মিষ্টি, এই কুমড়া এবং কি লাউ, এগুলো আপনারা চাষাবাদ করতে পারবেন। বর্ষাকালীন বরকড়ি, ঝিঙ্গা এবং কি কইন্ডা, এগুলো আপনারা চিচিঙ্গা আর কি, কইন্ডা অনেকে চিচিঙ্গা বলে, অনেকে কইন্ডা বলে, চট্টগ্রামে এই কইন্ডা বলে, কিন্তু এটার নাম চিচিঙ্গা। আবার আরেকটা আছে ফরুল। এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন, কারণ বর্ষাকালীন যে সবজিগুলো এগুলো উঁচু জায়গাতে প্রযোজ্য, আপনি ফলের কেরাটাও করতে পারবেন। তাই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সকালকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।